স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংকের সংযোগ দেওয়া নিয়ে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের বাসিন্দাদের ভেতর চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। একটি পক্ষ স্টারলিংকের মাধ্যমে পাহাড়ের শিক্ষা কার্যক্রম অনেকখানি এগিয়ে যাবে বলে মত দিলেও আরেকটি পক্ষ এর মাধ্যমে পাহাড়ের নিরাপত্তা ঝুঁকি নতুনভাবে সৃষ্টি হওয়ার বিষয়ে সতর্ক থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সর্বশেষ ২ ডিসেম্বর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পাহাড়ের স্কুলগুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বেশ কিছু কারণে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, যার ভেতর রয়েছে পাহাড়ের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগের গোপনীয়তা রক্ষায় হিমশিম খাওয়া, সন্ত্রাসীদের হাতে অপব্যবহার, গুজব ছড়ানোর শঙ্কা, সাইবার নিরাপত্তা ঝুঁকি সহ ইত্যাদি। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করছেন, স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক হওয়ায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকছে এর পুরো মনিটরিং। ইন্টারনেট সেবা পরিচালনা, নিবন্ধন, ব্যান্ডউইথ মনিটরিং কোনো কিছুই কাঠামোর ভেতর না থাকায় দুর্বলতার সুযোগ নিয়ে নানা ধরনের অপকর্ম ঘটাতে পারে পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীগুলো। সন্ত্রাসীরা এই প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ে বসে বিদেশি প্রভুদের সাথে গোপন যোগাযোগ স্থাপন করবে, যা দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দেখা দিতে পারে এমন শঙ্কাও তাদের। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি বাড়ানো মোটেই সম্ভব হবে না। ফলে অনেকে নানা ধরনের গুজব ও প্রোপাগান্ডা ছড়াতে পারে এর সুযোগ নিয়ে। পাহাড়ের সচেতন বাসিন্দাদের অভিমত, পার্বত্য চট্টগ্রামের মতো সংবেদনশীল অঞ্চলে প্রযুক্তি যেমন উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, তেমনি ঝুঁকিও তৈরি করতে পারে, এটাই বাস্তবতা। সঠিক নিয়ন্ত্রণ, জবাবদিহিতা ও এর কাঠামোবদ্ধ ব্যবহার নিশ্চিত করা না গেলে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা যে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে তা নিশ্চিতভাবে বলা যায়।